নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে সবাইকে সুস্বাগতম। আমি প্রতিবারের মতো আবারও চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। তো চলুন, আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কিভাবে বাড়িতে ঘি বানানো হয়। তো চলুন সেটাই দেখে নেওয়া যাক। তো প্রথমেই আমি আপনাদের দেখালাম যে একটা বাটিতে সর ছিল। তো এই সরটা আমি প্রত্যেক দিনই তুলে রাখতাম একটা বাটিতে, তবে এটা এক সপ্তাহের সর ছিল, এক সপ্তাহের বেশি রাখবেন না, এতে পোকা ধরে যেতে পারে। তো সেই সরটাকেই দেখুন মা এখানে ঘেঁটে নিচ্ছে। খুবই সুন্দরভাবে ঘাঁটতে হবে এবং এটা অনেকক্ষণ, প্রায় বলতে গেলে ধরুন 10 থেকে 15 মিনিট মতো একটু ফেটে নিতে হবে। ফেটে নেওয়ার পর দেখুন এতে আমি জল দিয়ে দিলাম। এত সুন্দরভাবে সরটা ফাটা হয়েছে যে সেটা পুরোটাই জলের উপরে ভেসে উঠেছে। এরপর দেখুন যে জলটা দিলাম সেটা শুধু জল বেরোবে। এরপরে দেখুন যে সরটা জলের উপরে ভেসে গেছে সেটাকে মা ছেঁকে একটা অন্য পাত্রে তুলে নিচ্ছে। তো নিচে দেখতে পাচ্ছেন প্রায় পরিষ্কার পুরো দেখতে পাওয়া যাচ্ছে, নিচে পুরো জলটা রয়েছে এবং এটাকে আমরা ঘোল হিসেবে ব্যবহার করে থাকি, এটাকে আমরা ঘোলই বলে থাকি এবং এটা পরে চিনি এবং লবণ দিয়ে খাওয়া হয়। তো বন্ধুরা, আমি আপনাদের বলছি যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা কিন্তু চটজলদি গিয়ে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আসুন এবং ভিডিওটিকে সবার কাছে শেয়ার করে দিন। আর আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ছোট্ট করে একটা লাইক ও কমেন্ট করতে ভুলবেন না, কেমন? এখানে দেখুন যে সরটা আমি জল থেকে ছেঁকে তুলে নিয়েছিলাম সেটা একটা কড়াতে দিয়ে দিয়েছি। তো কড়াতে দিয়ে দেওয়ার পর সেই কড়াতে সেটা গরম হচ্ছে। গরম হওয়ার পর দেখুন হালকা হালকা চুঁয়ে এসছে এবং ঘি বেরিয়ে এসছে। তো এতে স্বাদ হওয়ার জন্য আমার মা এতে 2টো লেবু পাতাও দিয়ে দিয়েছিল। দেখতে পেলেন বন্ধুরা কত কম সময়ের মধ্যে এবং সুন্দরভাবে ঘিটা বানানো হয়ে গেল না?